লাস্ট 1 মাস ধরে আপনারা নিউজে প্রায় শুনছেন আজ এইখানে কোনো শিলদানি হয়েছে বা আজ ওইখানে কোনো জায়গায় ধর্ষণ হয়েছে। আপনি কি সত্যি মানেন এই যে ধর্ষণ এটা শুধুমাত্র লাস্ট 1 মাসেই বেড়েছে? আমার তো মনে হয় না। এই যে ফিজিক্যাল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাসল্ট, এইটা সেই মহাভারতের যুগ থেকে কিন্তু চলে আসছে, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই দোষ দেওয়া হয় মেয়েদেরকে। এরা ঠিকঠাক ভাবে জানে না কিভাবে প্রোটেস্ট করতে হয়, ভাবে আছে আমাকে এক ঘরে না করে দেয় সোসাইটি। আর ইউটিউবে যেসব বিভিন্ন ভিডিও আছে ফরেন্সিক এক্সামিনেশনে ম্যাক্সিমাম জায়গাতে অনেক ভুলভাল তথ্য দিয়ে দেয়, তাতে মেয়েরা আরো ভয় পায় কোনো কেস কমপ্লেন করার জন্য, কারণ এটাই ভাবে আবার না কোনো আমাকে সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হতে হয়, তার থেকে ভাবা আমি ঘরেই মুখ বুজে বসে থাকি। তো বন্ধুরা, এই ভিডিওটাতে আমি বলবো প্রপার স্টেপ কিভাবে একটা ফিমেল তার বডি এক্সামিনেশন হয় আফটার এনি সেক্সুয়াল অ্যাসল্ট। সবার প্রথমে একটা ফিমেলকে পুলিশে কমপ্লেন করতে হয়। এবার যদি সে পুলিশে নাও কমপ্লেন করে, সে যদি ডাক্তারখানাতেও আসে, ডাক্তারবাবুও পুলিশে এই একটা এফআইআর লজ করে দেবে, কারণ এটা মাস্ট। তারপরে যদি যে ফিমেল ভিকটিম চায় তাহলেই তার বডি এক্সামিনেশন হবে। যদি ফিমেল চায় আমার বডি এক্সামিনেশন না হোক, তাহলে কিন্তু কোনো ডাক্তার জোর জবরদস্তি ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারে না। একটা ফার্স্ট এড মেডিকেল কোনো ট্রিটমেন্ট দিয়ে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়, বা যদি হসপিটালাইজ করতে হয় হসপিটালাইজ করে দেন। এইবার যদি কোনো ফিমেল চায় যে বডি এক্সামিনেশন হোক, আর তার থেকে যে ক্লু থেকে যে মেন যে দোষী তার সাজা হোক, তার প্রপার স্টেপটা কিছু এই রকম করে হবে। সবার প্রথমে ম্যাক্সিমাম ভুল যেটা মেয়েরা করে, ঘরে 2-3 দিন সে থাকে, কারণ অবভিয়াসলি একটা যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সেটা একটা থাকে। আর 3-4 দিন পরে যখন মানে বারবার নিয়মিত স্নান করে বা নর্মাল ডেলি অ্যাক্টিভিটির পর ম্যাক্সিমাম তথ্যই বডি থেকে হারিয়ে যায়। তাই জন্য সেই টাইমে যদি ফিজিক্যাল এক্সামিনেশন আসে তেমন ক্লু পাওয়া যায় না। তো এইটা মাস্ট বলবো যে কোনো ফিমেল ভিকটিমদের তৎক্ষণাৎ কোনো মেডিকেল এক্সামিনেশনের কাছে আসা। আর এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই যে কোনো ছেলেরা করবে। ম্যাক্সিমাম টাইম একটা ফিমেল ফরেন্সিক এক্সপার্টই এক্সামিন করে। আর ইন কেস যদি ফিমেল না থাকে, গ্রাম্য হসপিটাল হয়, তাহলে একজন মেল ডাক্তার করবে ইন প্রেজেন্স অফ এনি ফিমেল অ্যাটেন্ডি। তো সেখান দিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সবার প্রথমে কি করতে হয়, একটা সাদা কাগজের উপরে ফিমেলকে দাঁড়াতে হয়, আর তাকে বলা হয় সমস্ত ড্রেস যা যা পরে আছে এক এক করে খুলে দিতে। যে ক্রাইম করেছে তার কোনো বডি হেয়ার স্কিন সেইগুলো থাকলে সেগুলো পড়ে যাবে, আর সেগুলো পরে কালেক্ট হবে। তারপরে ফিমেল ভিকটিমকে একটা ড্রেস দেওয়া হয়, তারপরে ফিমেল ভিকটিমকে শুইয়ে দেওয়া হয় টেবিলে। পুরো বডিতে দেখা হয় কোনো স্ক্র্যাচ মার্ক আছে কিনা, বডিতে কোনো সেমিনাল ফ্লুইড সেটা আছে কিনা, থাকলে কালেক্ট করে নেওয়া হয় বিভিন্ন কেমিক্যাল প্রসিডিওরে, সেইটা দেখা হয় ডিএনএ অ্যানালিসিস করে এইটা যে ক্রিমিনাল তারই কিনা। 2-3 জন থাকলে 2-3 জন ক্রিমিনাল দেখা হয়। ফিমেলের বডিতে কোনো স্ক্র্যাচ মার্ক থাকলে সেটার ফটো নেওয়া হয়, সেটার একটা রেপ্লিকা বানানো হয় ক্লে দিয়ে, যাতে কিনা যেরকম দাঁতের মার্ক থাকলে সেই ক্লে সেটা এই যে মেন ক্রিমিনাল তার সাথে মিলিয়ে দেখা হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ফিমেল এক্সটার্নাল জেনিটেলিয়া। সেই টাইমে কি করা হয়, যে ফিমেল ভ্যাজাইনা তার ভিতরে একটা রড ঢুকিয়ে স্পেসিমেন কালেক্ট করা হয়। এখানেও কিছু সেমেন যেটা কালেক্ট করা হয়। আর মনে রাখতে হবে ভ্যাজাইনাতে সেমেন 4 দিন পর্যন্ত কালেক্ট করা যায়, তারপরে ধীরে ধীরে করে এই সমস্ত যে বডির তথ্য সেগুলো নষ্ট হয়ে যায়। ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার পরে একটা বেশি ম্যানেজমেন্ট দেওয়া হয়। যদি প্রেগনেন্ট হয়ে যায় তার জন্য কোনো অ্যাবর্শনের কোনো মেডিসিন দেওয়া হয়, বা কোনো পিলস দেওয়া হয়, ইমার্জেন্সি পিল, যাতে কিনা এই ধর্ষণের ফলে ফিমেল ভিকটিম প্রেগনেন্ট না হয়ে যায়। সমস্ত জিনিস যে এক্সামিনেশন প্রসিডিওর বললাম, এইটা কিন্তু একটা বন্ধ ঘরে হয়, আর করে একজন ফিমেল ডাক্তার। আর সমস্ত স্পেসিমেন কালেক্ট করে আলাদা করে রেখে দেওয়া হয়। আর তারপরে যে দোষী তাকে নিয়ে আসা হয়, আর তারও বডি থেকে ব্লাড স্যাম্পেল নিয়ে ডিএনএ ম্যাচ হয়,
সেই ক্রিমিনাল ছেলেটার পেনিসেও যে কিছু লেগে থাকবে, মানে ভ্যাজাইনাল কোনো স্কিন, সেই পার্টগুলো কালেক্ট করা হয় আর এটা মিলিয়ে দেখা হয়। এই হলো টোটাল প্রসিডিউর। এইবার একটা জিনিস বলি, অনেকে হয়তো রেপ এর ডেফিনেশনটাই জানে না। আমাদের যে লিগ্যাল সিস্টেম, যেটাকে রেপ বলা হয়, রেপ মানে যে কোনো ফিমেলকে যদি এক্সটার্নাল জেনিটেলিয়া বা অ্যানাল হলে যদি আঙুলের এইটুকুনিও কেননা ইনসার্ট করা হোক বা পেনিস ইনসার্ট করা হোক, সেটা রেপ হিসাবে ধরা হয়। আর সেটা যদি হয় মেয়ের ইচ্ছার বিরুদ্ধে। অনেক টাইমে দেখা যায় যে অফিসের বস প্রমোশনের লোভ দেখিয়ে ইন্টিমেট হয়ে যায়, সেটাও কিন্তু রেপ। অনেক সময় দেখা যায় একটা ফিমেল যে কিনা নেশার হালাতে আছে, সেই টাইমে তার সাথে ইন্টিমেট করে গেল, আর সেটাও অবভিয়াসলি ফিমেল ইচ্ছার বিরুদ্ধে, সেটাও কিন্তু রেপ। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যে বলবো, কোনো ফিমেল যদি 18 বছরের নিচে হয় আর তার সাথে যদি সেক্সুয়াল কন্ট্যাক্ট রাখা হয় মেয়ের ইচ্ছার বিরুদ্ধে হোক বা ইচ্ছার সম্মতি নিয়ে, সেটাকেও কিন্তু আমাদের আইন রেপ হিসাবেই গণ্য করে। তো এই ছিল রেপের ডেফিনেশন, আর এক্সামিনেশনটা তো আগে বলেই দিলাম। তো আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এই ইনফরমেশনটা আপনারা যত পারবেন শেয়ার করে দেবেন, কারণ অনেক ভুল তথ্যের জন্য কি হয়, অনেক মেয়েরা ভয় পেয়ে থাকে, আসতে চায় না, আর তার জন্য ধীরে ধীরে কি হয়, প্রমাণ নষ্ট হয়ে যায়। তো এই ছিল টোটাল ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে।